আমরা আলোচনা করব যে আপনার ইনফোগ্রাফিক ইমেলের গুরুত্ব কতটুকু, মানুষ কতটুকু ইনফোগ্রাফিক ইমেল পছন্দ করে। টেক্সট ইমেল বনাম ইনফোগ্রাফিক্স। তাহলে টেক্সট ইমেলের চেয়ে ইনফোগ্রাফিক ইমেল ওপেন করার প্রবণতা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে এখনকার মানুষরা টেক্সটের চেয়ে, হ্যাভি কন্টেন্টের চেয়ে ইনফোগ্রাফ বেশি পছন্দ করে। সেজন্য আমাদেরকে আসলে ইনফোগ্রাফের মাধ্যমে অনেক তথ্য, ছোট ইনফোগ্রাফের মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে হবে এবং সেটা ইমেলে ইউজ করতে হবে। তথ্যর সহজ উপস্থাপনা, ইনফোগ্রাফিক ব্যবহার করলে জটিল তথ্যকে সহজে বোধগম্য করে তোলা যায়, সহজে বোঝানো যায়, যা পাঠকদের আকর্ষণ করে, পাঠকরা পছন্দ করে এবং এই তথ্যগুলি সহজে তারা মনে রাখে। সেজন্য হ্যাভি কন্টেন্টের ইমেল না পাঠিয়ে যদি আমরা ইনফোগ্রাফ ইমেল পাঠাই তাহলে সেটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। সো ইমেল মার্কেটিংয়ের কস্ট ইফেক্টিভনেস, আসলে এটা কতটুকু কস্টলি, আমি আগেই বলেছি যে এটা অনেক বেশি মানে আপনার অনেক বেশি, এটা খরচটা অনেক কম এবং এটা খুব সহজে পাঠানো যায়। সো কম খরচে ব্যাপক প্রচার। তাহলে অনেকে প্রশ্ন করেন ইমেল মার্কেটিং চ্যানেলের চেয়ে আপনার অন্যান্য মার্কেটিং চ্যানেলের চেয়ে ইমেল মার্কেটিং কি কস্ট ইফেক্টিভ? উত্তর হচ্ছে হ্যাঁ, খুব কম খরচে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারবেন এবং কাস্টমার পছন্দ করবে এমন ইমেল তৈরি করে আপনার প্রয়োজনীয় তথ্য সম্বলিত ইনফোগ্রাফ, ভিডিও কন্টেন্ট অথবা যদি আপনি কোনো ইমেজ শেয়ার করেন ইমেলে, তো সেটা মানুষ দ্রুত ওপেন করবে এবং দ্রুত পড়বে এবং এটার ফিডব্যাকটা সবচেয়ে বেশি হয় এবং মানুষকে সবচেয়ে বেশি এই বিষয়টা আকর্ষণ করে। এখন ইমেল মার্কেটিংয়ের কস্ট ইফেক্টিভনেস যেটা আমরা বলেছিলাম যেটা কার্যকর এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী সেশনে আমরা ইমেল মার্কেটিং এবং আপনার রিলেশনশিপ মার্কেটিংয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যানেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হলো ইউটিউব এবং লিঙ্কডইন, এই গুরুত্বপূর্ণ চ্যানেলগুলি ইউজ করে আপনি কীভাবে মার্কেটিং করেন সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আশা করি পরবর্তী প্রত্যেকটা সেশন আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।